हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। हरे कृष्ण हरे कृष्ण। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार এই চ্যানেল आध्यात्मिक ब्लगे। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আজকের এপিসোডে আমরা জেনে নেব কবে পড়েছে জন্মাষ্টমী তিথি, শুভক্ষণ, রাত্রিকালে পুজো বিধি এবং ভগবানের কিছু মন্ত্র। বাসুদেব ও দৈবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণ কারাগারে কংসের জন্মগ্রহণ করেন। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেও ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর এই তিথিতে ভগবানের মোহন মোহিনী রূপ ধারী ননীগোপালের পুজো করা হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী তিথিতেই পালিত হয় কৃষ্ণাষ্টমী, গোকুল অষ্টমী, শ্রীকৃষ্ণ জয়ন্তী প্রভৃতি নানা নামে এই উৎসব পালিত হয়। জন্মাষ্টমী উপলক্ষে নবদ্বীপ, নদিয়া, মথুরা, বৃন্দাবন সহ সব মন্দিরগুলোতেই মহাসমারোহে এই উৎসব পালিত হয়। আমরাও আমাদের নিজ নিজ বাড়িতে ভগবানের পুজো করে থাকি। এখন আসছি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 2025-এর সম্পূর্ণ তথ্যে। ইংরাজি তারিখ শনিবার 16ই আগস্ট 2025, বাংলা তারিখ 31শে শ্রাবণ 1402, তিথি ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ অষ্টমী। অষ্টমী তিথি শুরু হবে 15ই আগস্ট 2025 শুক্রবার রাত 11:49। অষ্টমী তিথি শেষ হবে 16ই আগস্ট 2025 শনিবার রাত 9:34। নিশি পুজোর সময় 2025-এর রাত 12টায়। অনেকেই শনিবার করবেন, আবার অনেকেই অষ্টমী তিথি লাগার পরেও রাত্রে পুজো করবেন। সেই রাত্রের পুজোর সময় হচ্ছে শুভ মুহূর্ত হচ্ছে 12:04 থেকে 12:45 পর্যন্ত, খুবই শুভ সময় বলে পঞ্জিকায় উল্লেখ করা আছে। যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই সাধুদের পরিত্রাণ ও পাপীদের বিনাশ এবং ধর্ম স্থাপনের জন্য ভগবান শ্রী বিষ্ণু ধরাধামে আসেন। যুগে যুগে নিজেকে বিভিন্ন রূপে প্রকাশ করে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে দৈবকী ও বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। বিষ্ণু পুরাণে, কৈবর্ত পুরাণে প্রভৃতি পুরাণে বলা হয়েছে এই দিন ভগবানের আরাধনা করলে ভগবান শিশুরূপে আশীর্বাদ প্রদান করেন। এখন আসছি রাত্রিকালে পুজোর বিধিতে। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে আত্মশুদ্ধি করে পুজোর সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন। প্রথমে আত্মশুদ্ধির মন্ত্র পাঠ করছি। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা ইয় সরেৎ পুণ্ডলিকাক্ষং কার্য অভ্যন্তরং শুচি পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপহরো হরি। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা ইয় সরেৎ পুণ্ডলিকাক্ষং কার্য অভ্যন্তরং শুচি পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহি মাং পুণ্ডলিকাক্ষং সর্বপাপহরো হরি। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা ইয় সরেৎ পুণ্ডলিকাক্ষং বাহ অভ্যন্তরং শুচি পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহি মাং পুণ্ডলিকাক্ষং সর্বপাপহরো হরি। এরপর যেখানে ভগবানকে অভিষেক করবেন তা একটি উঁচু টেবিলে বা উঁচু টেবিলের উপর একটি বড় পাত্র নিয়ে তাতে চন্দন দিয়ে অষ্টদল পদ্ম অঙ্কন করে তুলসীপত্র ও পুষ্প দিবেন। এরপর সেই পাত্রে ভগবানকে বসিয়ে এই মন্ত্র পাঠ করুন। ইদং আসনং শ্রীকৃষ্ণায় নমঃ, ইদং আসনং শ্রীকৃষ্ণায় নমঃ, ইদং আসনং শ্রীকৃষ্ণায় নমঃ। সুস্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ, শ্রীকৃষ্ণায় নমঃ।
এরপর ভগবানের চরণে পুষ্প, তুলসীপত্র, দূর্বা, গঙ্গাজল দিয়ে এই মন্ত্র পাঠ করুন। ইদং পাদ্যং শ্রীকৃষ্ণায় নমঃ, ইদং পাদ্যং শ্রীকৃষ্ণায় নমঃ, ইদং পাদ্যং শ্রীকৃষ্ণায় নমঃ। এরপর ভগবানকে অর্ঘ্য নিবেদন করতে বলা হয়েছে। অর্ঘ্য বলতে পুষ্প, জপ, তেল, দুব্বা, আতপ চাল। ইদম অর্ঘ্যং শ্রীকৃষ্ণায় নমঃ এই মন্ত্র দিয়ে। ইদম অর্ঘ্যম শ্রীকৃষ্ণায় নমঃ, ইদম অর্ঘ্যম শ্রীকৃষ্ণায় নমঃ, ইদম অর্ঘ্যম শ্রীকৃষ্ণায় নমঃ। মন্ত্রটি হল নীলোৎপলদ শ্যামং যশোদানন্দন নন্দনম গোপিকা নয়ন নন্দনং গোপালং প্রণাম্যহম। নীলোৎপলদ শ্যামং যশোদানন্দন নন্দনম গোপিকা নয়ন নন্দনং গোপালং প্রণাম্যহম। নীলোৎপলদ শ্যামং যশোদানন্দন নন্দনম গোপিকা নয়ন নন্দনং গোপালং প্রণাম্যহম। এরপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে মুরারে মধুকৈটবহারে গোবিন্দ গোপাল মাকুন্দ সৌরে। সবশেষে ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প নিয়ে নিজ নিজ মনস্কামনা জানিয়ে ভগবানের চরণে অর্পণ করতে হবে। এই হলো বালগোপালের পুজোর নিয়ম, যা আমরা রোজ নিত্যকার নিজেদের ঘরে গোপাল ঠাকুরের পুজোতে করে থাকি। তো বন্ধুরা, জন্মাষ্টমী সবার শুভ কাটুক, ভালো কাটুক। ভগবানের চরণে সবার মঙ্গল প্রার্থনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যদি আমার এই ইউটিউব চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।